সুন্দর লালা সজিদুল লালা সুন্দর লালা সজিদুল লালা নাচো তো শ্রী হরি কীর্তন মে যত শ্রী হরি কীর্তন ভরে এই নামে গান ভরে এই নামে গাই বলবান কৃষ্ণ 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 বলে বাহু তুলে নাচরি মন হরি বলে গৌরাঙ্গ হয়ে কলি জীবের দুঃখ দুর্দশা দর্শন ওরে দুটি বাহু উত্তোলন করে বলিছে রে জি তোদের আর কোনো ভয় না তোরা একবার দুটি বাহু তুলে হরি বল একেবারে দুটি বাহু তুলে হরি বল বলে না আজ আমার সচির নন্দন গৌরহরি যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর সেই গৌরহরি আজ এই নদিয়ার বুকে অবতীর্ণ হলেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য আজ গৌরহরি নদিয়ায় এলেন নদিয়ায় এসে কি করলেন বললেন রে কলির জীব তোরা একবার হরি বল বল তোদের সকলে জ্বালা যাবে দূরে তোরা একবার হরি বল বল হ্যাঁ গো অমায়রা কলির জীবের ব্যাপারে জ্বালাটা কি হ্যাঁ বাবা আমি দেখেছি আমার বাবার একটা মাটির বাড়ি ছিল আর তিনার বাবা মানে আমার দাদু দেখেছি আরো একটা মাটির বাড়ি ছিল বড় বাড়ি ছিল মাটির বাড়ি তো তিনারা মাটির বাড়িতে বসবাস করে আমরা বর্তমান যুগের মানুষ আমরা মাটির বাড়ি দেখতে পাই চোখে দেখতে পাই না তো আমরা এখন পাকা বাড়িতে বসবাস করি তাই তো নাকি কেউ কেউ আবার পাথর শুটিং করা বাড়িতে বসবাস করি তাহলে তথাপিও ভগবান বললেন গৌরহরি বললেন রে কলির জীব তোরা একবার হরি বল বল তোদের সকলে জ্বালা দূরে যাবে তাহলে কলির জীবের আমাদের জ্বালাটা কি বর্তমানে জগতের দিকে লক্ষ্য করো জীবগণের চিন্তা নিম্নমানে বাক্য নিম্নমানে ব্যবহার নিম্নমানে আহারাদি নিম্নমানে নিম্নমানের আহার বিহারের দ্বারা আজ মানুষের ক্রোধ বাড়ছে লোভ বাড়ছে মোহ বাড়ছে স্বর্গীয় সুখ স্বাদ হইতে বঞ্চিত আমরা আজ গৌর হরি তার স্বরে ঘোষণা করলেন রে কলির জীব তোদের জন্য দুটি অদ্ভুত ঘটনা নিয়ে এসেছি অদ্ভুত ঘটনাটা কি যা দেখল না সত্য যুগের মানুষ যা দেখল না ত্রেতা যুগের মানুষ তারপরের জীবের ভাগ্যে যা ঘটল না তা প্রত্যক্ষ করলো কলির জীব সেটা কি এক অদ্ভুত সমকালী দোহারো প্রকার
আর অদ্ভুত জীবের চিত্ত গুহার কাম কইল না। দম হইল না। ও মাইরা আমার দিকে তাকান, আমার দিকে। আমার কথা শোনা যাচ্ছে তো? আমরা দিবাই চন্দ্র দেখি, নিশীথে সূর্য দেখি তো? হ্যাঁ দেখি। এটা কোন গ্রাম যেন? রাজনগর না? এখানে কি দিনের বেলায় চাঁদ ওঠে? ওঠে না? তাহলে আমি কি বললাম? আপনারা মাথা নাড়ছেন যে? আমি বললাম দিবাই চন্দ্র দেখি, নিশীথে সূর্য দেখি তো? আপনারা কি বললেন? কীর্তন শোনা হচ্ছে? কীর্তন কি ভালো লাগে? লাগে? তাহলে কীর্তনিয়া যা বলবে তাতেই হ্যাঁ। আমরা দিবাই সূর্য দেখি, নিশীথে দেখি চন্দ্র। আজ গৌর হরি দেখালেন একই কালী চন্দ্র সূর্যের যুগপৎ উদয়। গৌর বন্দনাটাকে লক্ষ্য করুন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরোদয়ী পুষ্পবন্ত চিত্র সন্ত তব নদ। কোন চাঁদ কোন সূর্য? আমার গৌর চাঁদ এবং নিতাই সূর্য। বলবেন আকাশে চন্দ্র সূর্য থাকতে গৌর চাঁদ নিতাই সূর্যের প্রয়োজন কি? বাবা, একটা ঘর যদি দীর্ঘদিন ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে থাকে, সেই ঘরে সর্প, বৃষ্টি, কুম্ভীরাদি প্রভৃতি হিংস্র জন্তুরা নিশ্চিন্তে বসবাস করে। তেমনি আমরা যে যতই শিক্ষিত হই না কেন, আমাদের হৃদয় গুহা দীর্ঘদিন ভজনহীন হয়ে থাকার ফলে এই ঘরে সর্প, বৃষ্টি, কুম্ভীরাদি প্রভৃতি হিংস্র জন্তুরা নিশ্চিন্তে বসবাস করছে। মানুষকে সুন্দর করতে হলে কি করতে হবে? মানুষকে সুন্দর হতে হলে কি করতে হবে? জগতে যিনি সব থেকে সুন্দর তার সঙ্গ করতে হবে। জগতে সব থেকে সুন্দর কে? প্রসাদ পাননি এখনো? খিদে পেয়েছে? পাইনি? তাহলে কি হয়েছে? ব্যাপারটা কি? আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছেন, মনে হচ্ছে মনে কত দুঃখ নিয়ে বসে আছে। মানুষকে সুন্দর হতে হলে কি করতে হয়? জগতে যিনি সব থেকে সুন্দর তার সঙ্গ করতে হয় নাকি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে? আমি কানে একটু কম শুনি, জোরে বলবেন। হ্যাঁ ঝেড়ে বলুন। বলছে ঝেড়ে বল, ঝেড়ে বলুন। তাহলে জগতে সব থেকে সুন্দর কে? আমার গৌর সুন্দর। সুন্দর লালা সচিদুলালা, সুন্দর লালা সচিদুলালা, নাচো তো শ্রী হরি কীর্তন মে। সকলে মিলে করে করে তালি দিয়ে বলবেন, হ্যাঁ? নাচো তো শ্রী হরি কীর্তন। নাচো তো শ্রী হরি কীর্তন মে, নাচো তো শ্রী হরি কীর্তন মে।
চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালো চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর অলঙ্কার শোভিত ফুল নাচত শ্রী হরি কীর্তন নাচত শ্রী হরি কীর্তন সুন্দর লালা সখী দুলালা সুন্দর লালা সখী দুলালা নাচত শ্রী হরি কীর্তন নাচত শ্রী হরি কীর্তন নাচত শ্রী হরি কীর্তন সকলে মিলে তালে তালে এই দিকটায় কি হয়েছে আমার দিকে তাকান দেখো এই কীর্তন ওদিকে কোথায় হচ্ছে কীর্তন তো এদিকে হচ্ছে হাতগুলো কই যাদের হাত আছে তারা তালি দিন যাদের নেই দেওয়ার দরকার নেই দেখি কতজনের হাত আছে তালি দিন শির চূড়া দর্শন রালে বন ফুল মালা হিয়া পরদলে ঝুড়ে চূড়া দর্শন দিলারে বন ফুল মালা হিয়া পরদলে শির চূড়া দর্শন রালে বন ফুল মালা হিয়া পরদলে ঝিরে চূড়া দর্শন দিলারে বন ফুল মালা হিয়া পরদলে পহিরন পিত পটম্বর শোভে পহিরন পিত পটম্বর শোভে ঝুলো ঝুলো চরণ ঝুলো ঝুলো চরণ সুন্দর লালা সখী দুলালা সুন্দর লালা সখী দুলালা নাচত শ্রী হরি কীর্তন নাচত শ্রী হরি কীর্তন নাচত শ্রী হরি কীর্তন राधा कृष्ण एक तनु है निधुवन में बंशी बाजाए राधा कृष्ण एक तनु है निधुवन माजे बंशी बाजाए राधा कृष्ण एक तनु है निधुवन में बंशी बाजाए राधा कृष्ण एक तनु है निधुवन माजे बंशी बाजाए विश्वरूप की प्रभु जी सोही विश्वरूप की प्रभु जी सोही आओ तू प्रकट ही तो दिया में आओ तू प्रकट ही तो दिया में सुंदर लाला सखी दुलाला सुंदर लाला सखी दुलाला नचतो श्री हरि कीर्तन में नचतो श्री हरि कीर्तन में नचतो श्री हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नचतो श्री हरि कीर्तन में नचतो श्री हरि कीर्तन में তাহলে যে ঘরে সর্প বৃষ্টি কুম্ভীর আদি প্রভৃতি হিংস্র জন্তুরা বসবাস করেছিল তাদের তাড়াবেন কি করে যদি কোন সিংহকে ওই ঘরে প্রবেশ করাতে পারে প্রবেশ করাতে হবে না যদি একবার গর্জন করে হিংস্র জন্তুরা প্রাণ নিয়ে পালাবে ঠিক তদ্রূপ আমাদের এই হৃদয় গুহায় ভজনহীন হয়ে থাকার ফলে এই ঘরে কাম ক্রোধ লোভ আদি প্রভৃতি হিংস্র জন্তুরা বসবাস করছে এদের তাড়াবেন কি করে এই ঘরে সিংহকে বসবাস করাতে হবে কোন সিংহ
গৌরাঙ্গ সিংহের নবদ্বীপে অবতার সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের অহংকার সেই সিংহ বসুক সবার হৃদয় সুন্দরী কলম সদীর নাশ যাহার অহংকার যাহার অহংকারে চিন্তা করুন কলির জীব কতটা সৌভাগ্যবান সৌভাগ্যবান কৃষি অন্যায় অত্যাচার স্বার্থপরতা পরস্ত্রী কাতরতে পূর্ণ তথাপিও কলির জীব সৌভাগ্যবান কৃষি কারণ একটা বাচ্চা ছেলে ভীষণ দুষ্টু তাই না কোনো কোনো বাচ্চা আছে দেখবেন খুব শান্ত কেউ আছে ভীষণ দুষ্টু যেমন একটা বাচ্চা ছেলে ভীষণ দুষ্টু কিন্তু দেখবেন তার একটি মাত্র মহৎ গুণ আছে যার জন্য সে সবার কাছে আদরণীয় হয়ে ওঠে তেমনি কলিযুগ অগণিত দোষের হয়েও সকল যুগের আদরণীয় কলোদোষিনী রাজন্য হস্তিচ্ছেক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণশ্চ মুক্ত সঙ্গ পরম ব্রজে পরম ব্রজে কেবল হরিনাম সংকীর্তনের দ্বারাই আমাদের সার্বিক মুক্তির লাভ হয় তা আপনারা সবাই যে হরিনাম বাসরে এসেছেন সকলে যে কীর্তন শ্রবণ করছেন বুকে হাত দিয়ে বলুন তো সংসারে আমাদের অনেক কিছুই আছে একটা জিনিসের বড় অভাব গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছুই আমাদের আছে একটা জিনিসের অভাব সেটা কি কিসের অভাব শান্তি শান্তির বড় অভাব গো তাই যে শান্তি এই যে সুখ এটাকে চোখে দেখা যায় দেখতে পাই না তাহলে এই যে শান্তি এটা কেমন জিনিস আমায়রা বাঁধাকপি দেখেছেন তো শীতের সবজি বাঁধাকপি অবশ্য এখন সারা বছর পাওয়া যায় তো বাঁধাকপি এখানে একটা দৃষ্টান্ত দিলেন মহাজন শুকনা দেখতে ঠিক যেন বাঁধাকপির মতো কেমন করে একটু গল্প বলি তারপর লীলার মধ্যে প্রবেশ করব নাকি তত সময় পর্যন্ত থাকবেন তো ও কথা বলতে পারি না যা ব্যথা কি যন্ত্রণা বুঝতে পারি না স্থির হয়ে আমাদের গ্রামে আমাদের বাড়ি কোথায় জানেন খবর নিয়েছেন নান্নি আমাদের কাছে কার্ড আছে নিয়ে যাবেন আমরা এসেছি আপনাদের একেবারে বাড়ির কাছেই নন্দকুমার থানা হাঁসগেড়িয়া গ্রাম আমাদের হাঁসগেড়িয়া গ্রামে বাড়ি সেই আমাদের বাড়ির ঠিক পাশের বাড়িতে এক বাড়িতে বৌমা করে আনা হয়েছে কোথাকার মেয়ে জানেন কলকাতার মেয়ে বৌমা হয়ে বাড়ি এসেছি নতুন বৌমা কিছুদিন মাত্র এসেছি শ্বশুর মশাই কি করেছে বাজার থেকে দুটো বড় বড় বাঁধাকপি এনে শাশুড়ি মায়ের হাতে দিয়েছি শাশুড়ি মা কি করেছে সেই বাঁধাকপি দুটো নিয়ে বৌমাকে ডেকে বলছে বৌমা এই নাও দুটো বড় বড় বাঁধাকপি ওমা কি করব এই যে দুটো বড় বড় বাঁধাকপি দেখলি বাঁধাকপি দুটো সুন্দর করে পাতা ছাড়াবে ছাড়িয়ে যত্ন করে কেটে সুস্বাদু করে রান্না করো মা
দিয়ে চলে গেল। বৌমা উঠোনে বসেছিল, বাঁধাকপি দুটো ধরে নিয়েছে, ধরে নিয়ে বেচারা গালে হাত দিয়ে বসে আছে। কেন না, যে ঘর থেকে মেয়ে এসেছে, মেয়েটার বাবা চাকরি করে, মা চাকরি করে, রান্না করা তো দূরের কথা, রান্না ঘর কোন দিকে জানতো না। এখন রান্নাঘর জানবে কি করে? বাবা মা যদি চাকরি করে, তাদের সন্তানদের খাওয়ার ব্যবস্থা কি হয়? সেবা নেয় কি সন্তানরা? অনলাইনে খাবার আসতো, মেয়েটা খেত। এদিকে আসে আপনাদের যা রাস্তা বাবা, অনলাইনে কেউ আসে, যত অর্ডার করুন ডাবল পেমেন্ট দেবেন তবুও আসবে না। তা অনলাইনে খাবার আসতো, মেয়েটা খেতে। এখন রান্নাঘর কোন দিকে জানবে কি করে? মা তো কোনোদিন রান্না করেনি। আমরা মায়েরা রান্না করি যখন আমাদের সন্তানরা পিছু পিছু ঘুরে মাই, তো সেরকম তো মা নয়, মা তো চাকরি করে, মেয়েটা রান্নাঘর কোন দিকে জানতো না। এখন এসেছে গ্রামে, গ্রামে এলে গ্রামের মতো করে মানিয়ে নিতে হবে। এখন বাঁধাকপি দুটো নিয়ে গালে হাত দিয়ে ভাবছে কেমন করে বাঁধাকপি রান্না করে। আচ্ছা মা কি বলে গেল? বাঁধাকপি দুটো ভালো করে ছাড়িয়ে যত্ন করে কেটে তারপর রান্না করতে। তাহলে আগে বাঁধাকপিটা ছাড়াতে হবে। তা কি করলে? বাঁধাকপি একটা নিয়েছে, নিয়ে দেখলো পাতা, উপরের পাতাটা ছাড়িয়েছে। বাঁধাকপির উপরের পাতাটা ছাড়ালে ভেতরেরটা কি? পাতা। সেই পাতাটা ছাড়ালাম, তার ভেতরে কি? তার ভেতরে শেষ পর্যন্ত পাতা। এখন দুটো বাঁধাকপির দুই ঝুড়ি পাতা বের করে বসে গালে হাত দিয়ে বসে আছে। শীতের রাত্রি ৮টা বেজেছে, শাশুড়ি মা এসেছে, এসে বলছে বৌমা বাঁধাকপির তরকারিটা দাও মা। ও বেচারা সিরিয়াল দেখতে দেখতে উঠে এসেছে, স্বামীকে খাওয়ার দেবে বলে বলছে বৌমা বাঁধাকপির তরকারিটা দাও মা। এখন বৌমা বলছে ও মা কোথায় পাবো? কেন? তোমাকে যে দুটো বড় বড় বাঁধাকপি দিলাম তা তুমি কি করলে? ও মা আপনি তো দিয়েছেন। হ্যাঁ দিয়েছি, তা তুমি রান্না করোনি? কাউকে দিয়ে ফেলেছো? না মা কাউকে দিইনি। তাহলে তরকারিটা দাও। ও মা কোথায় পাবো? আবার বলে কোথায় পাবো কোথায় পাবো। তা তুমি বড় বড় বাঁধাকপি দুটো কি করলে? ও মা আপনি তো বললেন বাঁধাকপির পাতা ছাড়াতে। বাঁধাকপির পাতা ছাড়িয়ে রান্না করতে হয়? কি বলেন? পাতা ছাড়াতে নেই? হ্যাঁ উপরের পাতাটা নোংরা থাকে, ওটা তো ছাড়াতেই হবে। কেন মা তুমি কি পাতা ছাড়াওনি? হ্যাঁ মা ছাড়িয়েছি। তাহলে তরকারিটা ও মা কোথায় পাবো? দূর বাবা, তখন থেকে যতবার বলি ততবার বলো কোথায় পাবো কোথায় পাবো। আরে তুমি বাঁধাকপিটা করেছো কি? ও মা আপনি তো ছাড়াতে বললেন, আমি তো ছাড়ালাম, দেখলাম যতই ছাড়াই ততই পাতা, যতই ছাড়াই ততই পাতা। বাঁধাকপিটা কই? ভালো জিনিস যদি কেউ নষ্ট করে ফেলে রাগ হয় না? রাগ হয়? এই কারা কারা শাশুড়ি মা হয়েছেন হাত তুলুন। শাশুড়ি মা কে কে হয়েছেন? কেন বাকি সবের কি হয়েছে? মেয়েরা বাপ। দূর বাবা, কেউ কীর্তন শুনছেই না, বলবে কি করে? এখন নতুন জিনিস যদি, ভালো জিনিস যদি বৌমা নষ্ট করে ফেলে রাগ হয়? রাগ করে বৌমাকে কিছু বলতে পারেন? না না বলা যাবে না। বৌমাকে একবার বলে দেখুন স্ত্রী করে যদি না আপনার বাসা হয় তাহলে কি বলছে? একদম ঝোলা ঝপ্পর যা আছে গুটিয়ে নিয়েও বাপের বাড়ি চলে যাবে। তা মাথায় এখন যত রাগ, বৌমাকে তো বলতে পারে না, কপাল চাপড়ে চাপড়ে বলছেন হাই 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 হাই, দেখেছো দেখেছো কার ঘরের মেয়েটাকে আমি বৌমা করে এনেছি, এত বড় মেয়ে, তুমি কিনা বাঁধাকপির পাতা ছাড়াতেই জানো না। এই জন্য বলে সবাই থেকে সবকিছু জানতে হয়, সবকিছু শিখতে হয়, নইলে সময় মতো পাওয়া যায় না। ওই মেয়েটা বাঁধাকপির রান্না করে খাওয়াতে পারলো না কেন?
কারণ ওর আগে থেকে জানা ছিল না বলে। ঠিক তদ্রূপ কৃষ্ণ কথা আজ বলবো না কাল বলবো, কাল বলবো না দুদিন পরে বলবো, পরে বলবো বলবো বলতে বলতে দিন আমাদের চলে যাবে। আজ বলবো না কাল বলবো, কাল বলতে নেই, আজ আছি কাল নাও থাকতে পারি, এখনই আছি এখনই নাও থাকতে পারি। যা করতে হয় সময় থাকতে করতে হয়। শিশুকালে কৃষ্ণ ভজি কৃষ্ণ পর আসি, যৌবনে কৃষ্ণ ভজলে আসি কিনা আসি, বৃদ্ধকালে কৃষ্ণ ভজি যোগের তরসে একটা কথা কেউ ভুলে যাবেন না মা, কৃষ্ণ ভজিবারে তার সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি আমরা, সেই দেহ নিয়ে জড় জগতের সেবা করে চলেছি, কৃষ্ণ চিন্তা ভুলে গেছি। যার মনে থাকে বিষয় তৃষ্ণা, তার আসে কৃষ্ণে বিতৃষ্ণা, আর যার আসে কৃষ্ণে বিতৃষ্ণা তার হয় পাপ। পাপ কখনো বাপকে ক্ষমা করে না। তা যাক, তাহলে আমরা বাঁধাকপির গল্পটা শুনলাম কেন, এর থেকে কি পেলাম? আমরাও সংসাররূপ বাঁধাকপির পাতা ছাড়িয়ে চলেছি, তাই না? একতলা বাড়ি দোতলা করলাম, দোতলা বাড়ি চারতলা করলাম, যত বাড়ি তালা তত বাড়ি জ্বালা। জ্বালা জুড়োনোর জন্য এত কিছু করলাম, জ্বালা জুড়োতে পারলেন কি? পারলেন না। শাস্ত্রে বললেন শান্তি তারা পাবে না, কোনোদিন পাবে না। কারা? অশান্ত সুকুট সুখ। সমাজে যারা অশান্ত তারা কখনো শান্তি পাবে না। শান্তি পেতে হলে কি করতে হবে? যে শান্ত তার সঙ্গ করতে হবে। শান্তকে উত্তর দিচ্ছেন চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ ভক্ত নিষ্ঠা মতয়ে বসন্ত, ভক্তি মুক্তি শক্তি কামে সকলি অশান্ত। সকলে অশান্ত। তাহলে শান্তকে কি বোঝা গেল? শান্ত কি? কৃষ্ণ ভক্ত হলো শান্ত। এই জন্য ভক্ত সঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। বলে না সতীর সঙ্গ করতাম যদি রাখতে গৌর ভালো, অসতের সঙ্গ করে আমার বৃথায় জন্ম গেল। মোদের বলা কথা ভুলে গেলাম, যা বলবো বলে এসেছিলাম বলা কথা ভুলে গেলাম, পূরবের প্রতিশ্রুতির কথা। তা আসুন, সারা জীবনে ধরে আমাদের মেয়েদের মায়েদের একটাই কাজ, কি বলুন তো? সংসারের সবাইকে সুখে রাখা, সবাইকে খুশি রাখা। নিজেদের সুখ সেটা আমরা কখনো চাই না। সারা জীবনে ধরে ওই সংসারের সবাইকে খুশি করব বলে রান্নাঘরে সারা জীবনে ধরে ওই হাতা খুন্তিটা নেড়েই যেতে হয়। কোনোদিন একটু কৃষ্ণ কথা বলার মতো সুযোগ পাই না। আজ যখন আমরা সবাই এসেছি, আমি দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ মায়েরা রয়েছে। সবাই যখন এসেছেন একবার সবাই মিলে দুটি বাহু তুলে হরিনাম গাইব। সকালে বলবেন তো? এই আমার সঙ্গে কথা বলুন। এই হলে আমার কিন্তু খুব রাগ হয়, কথা না বললে। আমি কিন্তু ভীষণ রাগী, খুব রেগে যাই কথা না বললে। বলবেন? সকালে হরিনাম গাইবেন? কে কে বলবেন না হাত তুলুন। কি অবস্থা! হরিনাম বলবেন না? বলবেন? হাত তুলেছেন কেন? আসলে মানে কয়েকদিন ধরে হরিনাম কীর্তন বাসর হচ্ছে, তো যখনই আসি তখনই একটা কথা জানি, কীর্তন বাসরে গেলে দুটি বাহু তুলে হরিনাম গাইতে হয়, তাই না? তাই আমরা হুঁশের মাথায়, কীর্তনিয়া কি বললো শুনলাম না, হুঁশের মাথায় হাত তুলে দিয়েছি। ঘরে অশান্তি হয়, ঝগড়া হয়, কেন হয়? এ জায়গায় দোষ
থাকলে ঘরে ঝগড়া হবে, এই জায়গাটা ঠিক করতে হবে। কেউ যদি কিছু বলে, হ্যাঁ রে দিদি তোর বৌমাটা ভালো, হ্যাঁ রে দিদি কি তুই ভালো বলিস, যখনই দেখি তখনই তোর বৌমা ঘুমিয়ে থাকে বেলা 8টা পর্যন্ত, 8টার পর উঠে তুই রান্না করে দিস, ও খেয়ে কাঁধে ব্যাগ নিয়ে চলে যায় কলেজ। হ্যাঁ, এই কথা যখনই কেউ বলবে তখনই কি করবেন, ওর কথা কানে নেবেন না। হ্যাঁ, কানের ভেতরে গেলে মানে এদিক থেকে ঢুকালে এদিক থেকে বের করতে পারবেন না। কেন বলুন তো? সংসারের চিন্তা বেরোবে না। কৃষ্ণ কথা যদি এদিকে ঢুকান এদিকে বেরিয়ে যায়। সংসারের চিন্তা ঢুকাবেন না, কানের ভেতরে নেবেন না, পাশ দিয়ে বের করে দেবেন। হ্যাঁ, যখন কেউ কিছু বলতে আসবে আপনার কাজ কি হবে, উচ্চ স্বরে দুটি বাহু তুলে বলবেন কৃষ্ণ বলে, বাহু তুলে আচ্ছা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? অনেক জায়গা রয়েছে তো, আসন রয়েছে তো, এসে বসুন। সেবা হয়েছে? সেবা নিয়েছেন? ও না, কি মাইকে অ্যানাউন্স হয়েছিল কীর্তন গাইতে আসবে, কে কীর্তনে এসেছে একটু দেখি, দাঁড়িয়ে দেখবো, প্রসাদ নেবো, প্রসাদ সেবা পাবো, চলে যাবো, তাই তো? যারা যারা প্রসাদ পেয়েছেন এসে বসুন। যারা যারা প্রসাদ পাবে ধীরে ধীরে প্রসাদের দিকে এগিয়ে যাবেন। এসো না ভাই হরি বলে, কোনো ভয়, এ নামে আছে সৌধর্য, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে সৌধর্য, ও এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গান, 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 বলো মানে কৃষ্ণ 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 বলে, বাহু তুলে নাচরি মন হরি বলে। নাই কোনো কামনা, আছে শুধু কৃষ্ণ পাওয়ার বাসনা, ও এ নামের নেই কোনো কামনা, আছে শুধু কৃষ্ণ পাওয়ার বাসনা, এ নামে নাই কোনো কামনা, হরি বল। আচ্ছা, যেনারা বসে আছেন এনারা তালি দিচ্ছেন, হাতে তালি দিয়ে নাম করছেন, যেনারা দাঁড়িয়ে আছেন করছেন না কেন? হ্যাঁ, একটা কথা মনে রাখবে, ব্যাংকে টাকা জমা দিলে তবেই কিন্তু সুদ পাওয়া যায়। ব্যাংকে যদি জমা না দেওয়া হয় সুদের আশা করতে আছে? ব্যাংক মনে রাখে কাকে? যে ব্যাংকে শুধু দিয়ে যায়, নেওয়ার আশা করে না, ব্যাংক তাকে মনে রাখে, তাই না? আমার গৌরহরির ব্যাংকে যে যেমন জমা দেবে তেমন পাবেন, ভালো দিলে ভালো পাবেন, ভালো দিলে সুদ পাবেন,
যেমন ভালো দেবেন ভালোর ভালো সুর, আর মন্দ দিলে মন্দিরে ডাবল সুর। হ্যাঁ, যারা তালি দেবেন না তারা ডাবল সুদের আশা করছেন, ডাবল সুদের আশা নিয়ে বসে থাকুন। আর যারা তালি দেবেন তারা কম সম সুদ পাবেন কি? তাহলে আপনারা কোনটা নেবেন আপনারা বিচার করুন, আমার বলার কিছু নেই, তাই তো? এ নামে নাই কোনো কামনা, হরি বল আছে শুধু কৃষ্ণ পাওয়ার বাসনা। হরি বল এ নামে নেই কোনো কামনা, আছে শুধু কৃষ্ণ পাওয়ার বাসনা। বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বলো মানে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরি মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরি মন হরি বলে। ওরা চলে 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 মধুর বৃন্দাবনে চল, বলে 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 দুটো কৃষ্ণ কথা বল। তোরা এবারে যে একটু বলতে হবে, আগে আমি গাইবো পরে আপনারা গাইবেন, হবে? বলা যাবে? যাবে তো? তাহলে আমি আগে গাই, আপনারা শুনে নেবেন, তারপরে কিন্তু আপনারা বলবেন, বলবেন তো? তোরা চলে 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 মধুর বৃন্দাবনে চল, বলে 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 দুটো কৃষ্ণ কথা বল। সব ফি চাল খেয়ে এই অবস্থা। রেশনের চালের ভিটামিন শট, বলে ফ্রিতে চাল খেয়ে খেয়ে এই অবস্থা। এদিকে বেশিরভাগ মানুষ আমি দেখলাম প্রচুর জমি জায়গা, হ্যাঁ চাষবাস বেশি করে, না না সব ফিসারি হয়েছে। ফিশারি হয়ে গেছে। হ্যাঁ 3 ভাগ তবুও আছে। ফিসারি হয়েছে। তাহলে বলুন, বলা যাবে তো? জোরে বলুন, ওই যে বললাম আমি কানে কম শুনি, জোরে বলতে হবে। তোরা চলে 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 মধুর বৃন্দাবনে চল, বলে 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 দুটো কৃষ্ণ কথা বল। জোরে। এই ঝগড়া করতে পারেন? এই ঝগড়া করতে পারেন? আমি পারি, ভালো পারি, আমার সাথে ঝগড়া করুন। আমি যত জোরে বলবো আপনারা সবাই মিলে তার দিকে জোরে বলবেন, হ্যাঁ? দেখি কতটা পারেন। তোরা চলে 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 মধুর বৃন্দাবনে চল, বলে 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 দুটো কৃষ্ণ কথা বল। জোরে, আরো জোরে। আসলে সবাই বলে বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বলো মানে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরি মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে আজ কৃষ্ণ বলে বাহু তুলে নাচরি মন হরি বলে, নাচরি মন হরি বলে, নাচরি মন হরি বলে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে আসুন আজ আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আজকে আমরা আস্বাদন করব ভক্ত লীলা। আজকে আমাদের আস্বাদনের বিষয় হবে ইতিহাসের পৃষ্ঠ থেকে তুলে আনা বৈষ্ণব জগতের মাধুকুরী হইতে সংকলিত এক অমূল্য চরিত্র শাহজাদির কৃষ্ণ প্রেম। একদম চিৎকার করবেন না, শান্ত হয়ে বসুন, কোনো কথা হবে না। একদম যারা যারা প্রসাদ পেতে যাবেন ধীরে ধীরে উঠে যান, যারা যারা বসে আছেন একদম শান্ত হয়ে বসে থাকুন। দিল্লির সম্রাট ছিলেন ঔরঙ্গজেব, তার একটি মাত্র মেয়ে ছিল যার নাম ছিল শাহজাদি। সম্রাট মেয়েটিকে বড় ভালোবাসতেন।
যখন নতুন জায়গায় যেতে মেয়েটিকে সাথে করে নিয়ে যেতে। একদিন রথপুরী আরোহী বাচ্চা মেয়েটাকে নিয়ে নগর পরিক্রমায় বের হয়েছেন সম্রাট। রথের উপরে বসে আছে, পাশে মেয়েটা বসে আছে। রাজপথে চলেছেন, রাজপথের দুই দিকে প্রাকৃতিক সৌন্দর্যগুলি অবলম্বনে রত মেয়েটা দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করছেন। এমন সময় দেখলেন ওই পথের পাশ দিয়ে একজন বৈষ্ণব সন্ন্যাসী দাদুর সঙ্গে তিলক ধারণ, গলায় তুলসীর মালা, হাতে হরি নামের মালা, কৃষ্ণ নাম গাহিতে গাহিতে ওই পথের পাশ দিয়ে চলে যাচ্ছে। কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম